গণভোট নিয়ে এখনও পুরোপুরি সচেতন নয় দেশের সাধারণ মানুষ। ভোটের মাত্র 25 দিন বাকি থাকলেও বেশিরভাগ জানেন না গণভোট কি, কিভাবে দিতে হবে এই ভোটের মতামত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে গণভোটের প্রকৃত ফল নাও আসতে পারে। রহমান মজনুর ক্যামেরায় তাশরিক সঞ্চয়ের বিশেষ প্রতিবেদন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়াই গণভোট। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে মোট 3 বার, যার মধ্যে 2 বার অনুষ্ঠিত হয়েছে প্রশাসনিক গণভোট এবং 1 বার হয়েছে সাংবিধানিক গণভোট। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো গণভোটের। কিন্তু কিভাবে এই গণভোটে অংশ নেবে কিংবা তার মতামত প্রদান করবে সাধারণ ভোটাররা, সে বিষয়ে এ পর্যন্ত কতটুকু জানতে পেরেছেন তারা, সে বিষয়ে জানার চেষ্টা করব আজ আমরা। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য অনুসারে 22% অশিক্ষিত আর 20% নিম্ন আয়ের মানুষের বাংলাদেশে স্বল্প শিক্ষিত ও স্বল্প আয়ের মানুষই অধিকাংশ। সেই সুবাদে রাষ্ট্রীয় তথ্যাদি তাদের জন্য সহজলভ্য নয়। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে সারা দেশের বিভিন্ন এলাকার মানুষের আসা যাওয়া নিত্যদিনের। আমরা জানার চেষ্টা করি গণভোট সম্পর্কে কতটা জানেন সাধারণ ভোটাররা। আপনার বাড়ি কোথায়? বাড়ি জয়পুরহাট ডিস্ট্রিক্ট। এখানে কি ডাবের ব্যবসা করেন? ডাবের ব্যবসায় করি। সামনে যে আমাদের ভোট আসছে, এখানে গণভোট বলে একটা ভোট আছে, এই ভোটের ব্যাপারে আপনি কিছু জানেন? না, এই ব্যাপারে তো কোনো কিছু জানি না বাবু। আমরা অনেকে জানি, অনেকে জানি না, এই বলে আছে আর কি। না হার এটা কি কারণ হয়েছে বা কি আসা বিষয় কোনো বিস্তারিত কোনো পাবলিক সেক্টর হয়নি। গণভোটটা একজন ভোটার হিসাবে আপনি কেন্দ্রে গিয়ে কিভাবে ভোট প্রদান করবেন সেই প্রক্রিয়াটা আপনি জানেন কিনা? না, সেটাও আমি জানি না। ব্যস্ত ঢাকায় জীবিকার সন্ধানে এখানে ওখানে দিন কাটান লাখো মানুষ। আমরা পৌঁছতে চাই তাদের কাছেও, যাদের কাছে জীবন মানে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকা। এই গণভোটটা কিভাবে দিতে হবে এই প্রক্রিয়া আপনি জানেন? না বাবা, বুঝি না। গণভোট ঘিরে যখন জনসাধারণের জানাশোনা এরকমই, তখন এই বিষয়টি নির্বাচন বাস্তবায়ন সংশ্লিষ্টদের ভাবনার যোগান দিবে বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোটের বার্তা নিয়ে গণমানুষের কাছে পৌঁছাতে না পারা হবে সরকারের চরম ব্যর্থতা। আসন্ন নির্বাচনের সামনের কদিন গণভোট এবং হ্যাঁ না প্রসঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রচারণার পরামর্শ তাদের। প্রথম কথা হলো, অনেকদিন ধরে বলছিলাম যে ঐক্যমত্য কমিশনকে স্থগিত বাতিল করা দরকার ছিল না, কারণ ঐক্যমত্য কমিশনই পরবর্তীতে গণভোটটা নিয়ে কাজ করতে পারত, যেহেতু তাদের একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন এটা কাজ করেছে। সরকার বিশেষ করে এই সকল ইস্যুতে মনে হচ্ছে সেভাবে যারা রাজনীতি বিশেষজ্ঞ বা রাষ্ট্রবিজ্ঞানী তাদের সাথে আলাপ আলোচনা খুব কমই করে, এবং এর মধ্যে দিয়ে 2টা মাস হারাই গেল সরকারের হাত থেকে। প্রথম থেকে কিন্তু সরকারকে বলছিলাম যে হানা ভোটের প্রচারণা আপনাকে চালাতে হবে। দ্বিতীয়ত হলো, এটাকে সিম্পলিফিকেশনও আপনাকে করতে হবে, যে মানুষকে বোধগম্য করে তোলা। 2টা কাজেই কিন্তু সময় হারিয়ে ফেলেছি আমরা। এখন যতটুকু সময় আছে তারপরেও আমাদের কাজটা করতে হবে। সরকারের এত রাষ্ট্রীয় যন্ত্র থাকা সত্ত্বে, এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বে, সরকারের তো অনেক লোকবল, সরকার কেন পারবে না? গণভোটে সঠিক রায় পেতে সব শ্রেণীর মানুষের কাছে ভোট পদ্ধতি সুস্পষ্ট হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা যদি ব্যর্থ হয়, না ভোট আসে, তাহলে তো ওনার দায় হবে এটাতে, এবং এই অন্তর্বর্তী সরকারের দায় হবে। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।